আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কামাল ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের আপনি তো এখনো স্কুলে আছেন না? জি জি। আচ্ছা না। আপনার চাকরির বয়স কত বছর হলো? চাকরির বয়স হুজুর প্রায় 30 বছর হয়ে গেছে। আচ্ছা 30 পার হয়ে গেছে। মাশাআল্লাহ। কত বছর বেশি করা যায় না, কত বছরের পর আর করা যায় না? কত বছর বলতে না, সার্টিফিকেটের বয়স হলো 59। এখন 59 চলছে? না, এখন 57 চলে, আরো 2 বছর আছে। আর 2 বছর মানে 59 পর্যন্ত থাকতে পারবেন এরকম নাকি? 59 পর্যন্ত থাকতে পাইরাম, এরপরে 1 বছর ছুটি বুক কইরাম। ও আচ্ছা। নর্মালি 65 পর্যন্ত না থাকা যায়? না, 65 সরকারি না। এটা হইলো স্বায়ত্তশাসিত কোনো কোনো ইয়ার মধ্যে আছে, এমনি হইলো ওই 59। ও এনটিআরসি যারা আছে বা ওরা আর কি 65 না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার মানে আপনি হয়তো আর 2 বছর আহ, চাকরি। এনটিআরসি তারাও না। এটা হইলো ওই যে ইউনিভার্সিটি, আরো কোন কোন ইয়া আর কি স্বায়ত্তশাসিত কিছু ইয়া আছে ওইগুলার তারা। আচ্ছা এমনি আচ্ছা 60 বছর হইলো চাকরি, 60 বছরের মধ্যে আমরা 1 বছর আগে 1 বছর ছুটি বুক করতে এলাম আর কি, পিআরএল। আচ্ছা, এটা কি ভোগ করা ঐচ্ছিক নাকি নর্মাল করতেই হবে কোনটা? না, এটা হইলো এই, আমি তো 25 বছরের পরে কেউ ইচ্ছা করলে ফুল পেনশন নিয়ে চলে আসতে পারবে, বাট 59 পর্যন্ত করতে পারবে। আচ্ছা আচ্ছা। মানে চাকরির বয়স 25 বছর হতে হবে? চাকরির বয়স 25 বছর হইলে আবেদন করলে ফুল পেনশনে আসতে পারবে। আচ্ছা। আর আপনি চলতেছে 30 বছর? জি জি। তাহলে টোটালি আপনি 32 বছর হয়তো টোটালি চাকরি করতে পারবেন আর কি। আর এক বছর হ্যাঁ, আর এক আর এক আমার বছর 57 হইছে আর কি। হ্যাঁ, 57, 58, 59। আর 1 বছর জি। ছুটি। টোটালি মানে আর আরো আর 3 বছর আছেন আর কি। আর 3 বছর ছুটি তো আর স্কুলে না, ছুটি হলো বাড়িতে। হ্যাঁ, ছুটি তো বাড়িতে, দু- তার মানে দুই দুই বছর বছর পরে দুই হুম। বছরে পেনশন নেওয়া যাবে আর কি। আচ্ছা। আর 2 বছর পরে পেনশন তো নেওয়া যাবে মানে 2 বছরে পরে আইতেই হইব বাধ্যতামূলক। হ্যাঁ, সুযোগ নাই আর থাকার। হ্যাঁ। যাই হোক, আমাদের আমাদের শরীফ স্যারের সাথে কথা হয়েছে। শরীফ স্যার ইংলিশ টিচার কোথায়, স্কুলে না কলেজে না কি, জানেন? না না না। আমিও জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, জি। গত গত ক্লাসে ওই যে শুক্রবারে একটা দোয়ার কথা বলছিলেন, ওই দোয়াটা হোয়াটসঅ্যাপে দেওয়া সম্ভব হইল? ওয়ালাইকুম আসসালাম কামাল ভাই। হ্যাঁ, জহির ভাই কোন দোয়াটা ভুলে গেলাম, ঠিক মনে পড়ছে না। শুক্রবার আসর ও থেকে আচ্ছা আচ্ছা মাগরিব আচ্ছা, হ্যাঁ বুঝছি। দুরূদ শরীফ। ওটা দুরূদ শরীফ, দুরূদ শরীফ, ছোট্ট একটা দুরূদ। দুরূদ শরীফ। আচ্ছা আমি লিখে দিব। আর ওটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একটু আমি লিখে দিব ইনশাল্লাহ। দিয়ে জি। এখনই লিখে দিচ্ছি, দাঁড়ান হোয়াটসঅ্যাপে। সবাই যেহেতু আসে নাই, এখনই লিখে দিচ্ছি। ও লিখে দিলে তো আসলে হ্যাঁ, হরকত দিয়ে দিব। পাশাপাশি দুই একবার আপনি চর্চা করে নিয়েন আমার সাথে, তাহলে ভুলটা থাকবে না। ঠিক আছে। ওইটা ওই ক্লাস শুরু হওয়ার আগে
ওয়ালাইকুম সালাম সাফওয়ান। জি আচ্ছা থাকেন, আমরা কথা বলতেছি, শুনেন। হ্যাঁ জি হ্যাঁ, জহির ভাই যেটা বলছিলাম ওই আহ, আহ, আমাদের ক্লাসের মধ্যে অর্থাৎ তো আর পড়ানোর সময় পেয়ে উঠবো না আসলে, তো আমাদের প্রতিদিনই সময় শর্ট হয়ে যায় প্রায়। তো এই ক্লাসের শুরুতে যখন এই যে 8-10 মিনিট থাকে এই সময় দু একদিন আগে আগে আসলে ওই সময় ইনশাল্লাহ চর্চা করাই দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আমি দোয়াটা লিখে দিচ্ছি। 1-2 মিনিট আছে, লিখে দিচ্ছি এই ফাঁকে। মোবাইল আছে, মোবাইল আমরা এই যে আনাইছেন কোন তো আনাই লিখে দিন। জহির ভাই দোয়াটা পরেই দেই, এখন ওই হরকত দিতে হবে তো, মোবাইলে আবার হরকত দেওয়া যাবে না, ওটা কম্পিউটারে দিতে হবে। ঠিক আছে হুজুর, পরে আচ্ছা দিলে হবে। দেখুন, আমি ভুলে গেলে একটু মেনশন করে গ্রুপে স্মরণ করাই দিন। ঠিক আছে হুজুর। আচ্ছা, আমাদের আরো এক ভাই কি একটা মাসালা জিজ্ঞেস করছিলেন একদম প্রথম ক্লাসের দিকে। তো ওই ভাইকে উত্তর দিতে ভুলে গেছিলাম, 1-2 দিন পরে মনে হয়েছে, পরে আর মনে নাই কোন ভাই যে জানতে চেয়েছিলেন। আপনাদের এখানে কেউ আছেন যে একটা নাম মাসালা জানতে চেয়েছিলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া বা খুতবা দেওয়ার বিষয়ে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, নাসির ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেই ভাই জিজ্ঞেস করছিলেন সেই ভাই হয়তো এখন নেই। এখন আহ, নেই উনি। আহ, হ্যাঁ, এই বিষয়ে আমারও মনে নাই সঠিক। হ্যাঁ, প্রথম ক্লাস অথবা দ্বিতীয় ক্লাস ওই সময় একটা মাসালা জিজ্ঞেস করেছিলেন, তো আমি উত্তর দেব দেব ভুলে গিয়েছিলাম। পরে মনে হয়েছে, কিন্তু পরে মনে হলে আসলে কে জিজ্ঞেস করছিলেন সেটা আর মনে নাই, এই জন্য আর দেওয়া হয়নি। তো জহির ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন স্যার? জি ভালো আছে হুজুর। গতকালকে আমি একটু জরুরি মিটিং এ ছিলাম, এই জন্য হুম, চেষ্টা করছিলাম শেষ, তা আস্তে আস্তে একেবারে সময় শেষ হয়ে গেল। হ্যাঁ, আপনাকে আমরা মিস করছি। ইনশাল্লাহ আমরা আজকে থেকে ক্লাস করব। আমাদের কামাল ভাই মনে হয় এখনো ডিউটিতে আছেন না? হ্যাঁ, কামাল ভাই ডিউটিতে আছে। আচ্ছা, 10 বেজে গেছে, আমরা ক্লাস থেকে যেতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ জি ইনশাআল্লাহ। জি। তাজভিদ। مقدرش قلت. না গেলে আমি যাবো না, কই দে জানতে চাইছি কেন সবাই যাবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি হুজুর। জি 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 হুজুর। জি আচ্ছা, তাহলে সবাই আমার সাথে একটু পড়েন। হ্যাঁ জি। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ من الشيطان শাইতানির الرجيم. রাজীম। بسم الله الرحمن الرحيم بسم الله বিসমিল্লাহির الرحمن রহমানির الرحمن الرحيم. রহিম। رب زدني علما
ربي زدني علما علما رب اشرح لي صدري رب رب اشرح اشرح لي لي صدري صدري ويسر لي أمري ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من من لساني لساني يفقه قولي يفقه يفقهوا قولي. قولي. اللهم صل على محمد اللهم اللهم صل صل على على محمد محمد اللهم صل على محمد اللهم صل اللهم على صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد. مجيد. اللهم بارك على محمد اللهم اللهم بارك بارك على على محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت على إبراهيم كما باركت بارك على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. মাশাআল্লাহ। মারজুক, আপনার পরীক্ষা শেষ হয়েছে? আর কামাল বলছিলাম। জি কামাল ভাই, আপনি ডিউটিতে আছেন দেখতে পাচ্ছি। তারপর ডিউটি বলতে আমি বাইরের কোনো শব্দ আপনার এই শব্দ শুনতে পাচ্ছি না, বুঝছেন? গাড়ির শব্দ আসছে তো। আচ্ছা আচ্ছা। তো তারপর এই রেকর্ডটা দেখে নিবো, আমি একটু বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে কামাল ভাই, যান এই কোন মাঝে মাঝে এমন শব্দ আসছে কিছুই শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ চলে যান, রেকর্ডটা দেখে জি প্র্যাকটিস জি করে স্যার, যান। জি স্যার, জি রেকর্ড দেখেন, প্র্যাকটিস করুন। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মারজুক বলছিলাম, আপনার কি পরীক্ষা শেষ? হুজুর একটা পরীক্ষা আছে কবে, আগামীকাল নাকি? ও আগামীকাল তো না, কবে সেটা? সোমবার। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আপনি কি আজকে থেকে আমাদের সাথে থাকতে পারবেন? জি হুজুর। ইনশাআল্লাহ ঠিক আছে, আমরা দোয়া করি আপনার পরীক্ষা, আল্লাহ তাআলা আপনার পরীক্ষা সহজ করুন। আমিন। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, মাসুম ভাই নাকি কেউ কিছু বলতে চাচ্ছিলেন? না হুজুর, আমি না। আচ্ছা তাহলে আমরা সবাইকের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। জি জি শরীফ ভাই, আপনি কি আমাদের রেকর্ডটা দেখার সুযোগ পেয়েছিলেন? হ্যাঁ দেখছি। তাহলে আপনি আমাদেরকে একটু কি দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আমরা যা বুঝছিলাম কালকে পড়ছিলাম, ঠিক আপনি তাই বুঝছেন কিনা বা পড়ছেন কিনা একটু আমাদেরকে বলবেন, হ্যাঁ? আহ, জি। আহ, মদ অর্থ কি? মদ মাদর তো টেনে পড়া। টেনে পড়া। যেমন আপনি যদি এটা পড়ি আমরা, এই যে মা, ময়াকার মা, এই জি। ময়াকার মা যদি পড়ি, তাহলে টেনে পড়লে কেমন হবে আর টান ছাড়া পড়লে কেমন হবে সেটা আমাদেরকে দেখাবেন। আমি দেখাচ্ছি। এটা হলো টেনে পড়ার জন্য। প্রথমটা টান ছাড়া পড়বেন, পরেরটা টান দিয়ে পড়বেন। আমাদের একটু পড়ে দেখান তো কিভাবে টান দিতে হয়। প্রথমটা হচ্ছে মা, পরেরটা হলো মা। হ্যাঁ মাশাআল্লাহ, তার মানে আপনি বুঝতে পারছেন কিভাবে টান দিয়ে পড়তে হয়।
আচ্ছা, এরপরে আর একটা বিষয় ছিল, গতকালকে ক্লাস করতে পারিনি এমন কেউ আছে এখানে শরীফ ভাইকে ছাড়া? আর কেউ? ঠিক আছে। ও মারজুক, মারজুক, আপনি তো গতকাল ক্লাস করতে পারেন নাই না? জি হুজুর। আপনি কি আমাদের গত ক্লাসটা দেখার সুযোগ সময় পেয়েছেন? গতকাল আমরা কি পড়েছি? না হুজুর। আচ্ছা, তাহলে এখন লম্বা কথা তো আপনাকে অল্প সময় তো বলতে পারবো না, সময় হবে না। আপনি কষ্ট করে আমাদের এই বিগত যে কটা ক্লাস দেখতে পারেন না একটু একটু দেখে নিবেন, হ্যাঁ? জি হুজুর। ইউটিউব থেকে অল্প অল্প হলেও, সময় নিয়ে দেখতে না পারেন অন্তত প্রতিটা ক্লাস একবার হলেও দেখে নিবেন। তাহলে যেখানে অস্পষ্ট থাকবে সেখানে আপনাকে বোঝালে সহজে বুঝবেন। আর যদি একদমই আগে থেকে না দেখেন তাহলে তো অল্প সময় বোঝানো যাবে না। ঠিক আছে না মার্জুক? জি হুজুর। আচ্ছা, তাহলে আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি পড়ি, আর পেছনের গুলা কাল পরশুর মধ্যে দেখে নিবেন। তো যেটা বলছিলাম শরীফ স্যার, জি তাহলে আপনি আমাদেরকে টান দিয়ে দেখালেন, আমরা বুঝতে পারলাম টান আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে বলবেন যে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ টান, এই টানের পরিমাণটা কিরকম হয়। এই মা প্রথমে এক আলিফ দিয়ে দেখান তো আমাদেরকে, এক আলিফ টান দিয়ে। মা আর দুই আলিফ হলে? মা আর তিন আলিফ? মা আরেকটু হবে। মা হুম চার আলিফ? মা আরেকটু। আরেকটু হুম মা হুম ঠিক আছে। তাহলে এই হলো টানের পরিমাণটা আমরা শিখলাম। ও এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলি, সামনে এসে বলবো অবশ্য। এই যে 2 নম্বর, দুই আলিফ মদ এক প্রকার মধ্যে লিন। জি এখানে যারা ওই যে গতকালকে বলেছিলাম যে যারা বড় বড় কারি এরা মদ নিয়ে আহ, একটা কোর্স করে, এরা শুধু মদের উপরে এদের বিভিন্ন গবেষণা আছে। এই মদেই এই শুধু মদের উপরে এক একটা বই তৈরি করা যায়, অনেক বিশাল আলোচনা। তো সেখানে ওলামায়ে কেরাম বা বড় বড় যারা কারি সাহেব আছেন এদের মাঝে একটু দ্বিমত আছে। কেউ কেউ এই দুই আলিফ মদটাকে একালিপেই মনে করেন, বা একালিপের পরিমাণে টানেন। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বা অধিকাংশ কারি যারা ছিল কুররা, ওনারা দুই আলিফকে ভিন্ন করেন, অর্থাৎ এক আলিফ মনে করেন না, ওনারা দুই আলিফেই মনে করেন। যেহেতু অধিকাংশ ওলামায়ে কেরাম দুই আলিফের পক্ষে, এই কারণে আমরা এখানে দুই আলিফটা দিয়েছি। এটা বলার মানে হচ্ছে আপনারা যদি কারো কাছ থেকে শুনেন বা জানেন বা কোনো বইতে পান যে এই মদ্দে লিনটা মূলত এক আলিফেই, তাহলে আপনারা তখন যাতে করে বুঝতে পারেন যে আসলে এটা একটা মতভেদপূর্ণ মাসালা, তো এক আলিফও পড়া যায়, এই কারণে ওখানে এইভাবে লেখা। ঠিক আছে না? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা আজকের সবকে যাচ্ছি। আজকে 28 নম্বর সবক। মোটামুটি বড় বড় আছে আজকে, তো সবক বড় আছে। পরে 29, আচ্ছা 29 পরে যাব। ঠিক আছে, তাহলে 28 নম্বর আমাদের। কালকে কে পড়ছিলাম? কালকে মনে হয় হারুন ভাই পড়ছিলেন না? জি হুজুর। আপন আজকে কে পড়বো আমরা, আজকে কে পড়বো? হুজুর আমি পড়ি জি, নাসির ভাই পড়েন। ক্লাস 28। হুম মধ্যে তাবাইর পরিচয় ও পড়ার নিয়ম। হুম মধ্যে তাবাইর চর্চা 1 জবর। মধ্যে তাবাইর চর্চা 2 জের। হুম মধ্যে তাবাইর চর্চা 3 পেশ। হুম মধ্যে তাবাইর সবাই পরিচয় ও পড়ার নিয়ম। হুম মদের হরফ 3টি: ওয়াও, আলিফ, ইয়া। হুম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। হুম জবরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমলা ওয়া মদের হরফ। এই যে মদের হরফ নাসির ভাই এই লাইনটা আবার পড়েন। জেরের। জেরের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ। হুম আচ্ছা, এবার এখান থেকে পড়েন। মদ আহ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তাবাই বলে। আচ্ছা। যেমন বা, তারপর হলো বি, হুম বু। মাশাআল্লাহ, সুন্দর। আপনি টান কতটুকু হবে সেটাও বুঝে গেছেন এবং আপনার পড়াও শুদ্ধ হয়েছে। তাহলে আমরা অনেকেই বুঝে গেছি, গতকাল যারা ছিলাম মোটামুটি বুঝছি। মধ্যে একালিপ মতটা কি ছিল, কতটুক ছিল বুঝতে পেরেছি, তবে একালিপ মত কোথায় কোথায় হবে এটা আমাদের একটু বাকি ছিল। তাহলে এই যে মধ্যে তবাইয়ের পরিচয়, মধ্যে তবাই
আমরা কি আমরা কি- আমরা কি বলেছিলাম, একালিপ মদ 3 প্রকার, মনে আছে এই যেখানে? জি 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 তার মধ্যে 1 নম্বর ক হচ্ছে মধ্যে তবাই, দেখতে পাচ্ছি না? জি জি তাহলে আজকে আমরা এই মধ্যে তবাই শিখবো। একালিপ মদ আরো একটা আছে, আরো একটা আছে। তাহলে আজকে শিখবো এইটা শুধু। তার মানে মধ্যে তবাই একালিপ মদের অধীনে আছে, তার মানে একালিপ টানতে হবে। হ্যাঁ, জি এবার আসি। তো একালিপ টানার ক্ষেত্রে এই জবর দিয়ে টানা যাবে, জের দিয়ে টানা যাবে, পেশ দিয়ে টানা যাবে, তিনটাই এখানে দেওয়া আছে। হ্যাঁ, চর্চা জবর, চর্চা জের, চর্চা পেশ। এখন আসি, একটু আগে নাসির ভাই বলছিলেন যে মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। হ্যাঁ, এই 3টাকে মদের হরফ বলে। মানে মদ হয় এই 3টা হরফের কারণে। এই 3টা হরফ হলে সেখানে মধ্যে তবাই হতে পারে। সেটা কি, কিভাবে হবে? এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একটা জবর থাকবে, তার বাম পাশে একটা খালি আলিফ থাকবে। এই যে দেখেন, আমি লাল করে দিচ্ছি, সবুজ করে দিলাম, দেখতে পাচ্ছেন সবাই? জি পাচ্ছি। স্ক্রিন কি বড় বড় করতে হবে? না হুজুর, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আর এটা করে দিচ্ছি লাল। হ্যাঁ, তো কালো আছে। হ্যাঁ, কালো আছে, একটু বলে করলাম। তাহলে এখানে 3 ধরনের। এই যে আমরা বাংলায় লেখা কি পড়েছিলাম, ওদিকে মুখস্থ রাখা খুব একটা জরুরি না, মনে থাকবে না, পড়েও লাভ নাই। এখানে দেখি আমরা, এই উদাহরণে দেখি। জি এই যে প্রথমে দেখছি বায়ের উপরে একটা জবর দেখতে পাচ্ছি, জি 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 আর বায়ের পরে, জবরের পরে একটা আলিফ দেখতে পাচ্ছি। হ্যাঁ, হুম খালি আলিফ। বাম পাশে বাম আলিফটাকে পাশে দেখি আলিফ। মার করতে পারি কিনা, একসাথে সব হয়ে যায়। যাই হোক, তাহলে জবরের পরে একটা আলিফ দেখলাম, মানে জবরের বাম পাশে, বাম পাশে মানে পরে, একই কথা। তাহলে এই জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এই আলিফটা খালি নাকি উপরে নিচে কিছু আছে? খালি আলিফ। খালি হ্যাঁ, তাহলে এই যে বাংলায় এখানে পড়ছিলাম, কি কি পড়ছিলাম? জবর জবরের বামে বাম খালি আলিফ। পাশে জবরের বাম খালি পাশে আলিফ খালি আলিফ মদের হরফ। মদের হরফ। আচ্ছা, তাহলে এখানে কি পাইলাম? জবরের বাম পাশে খালি আলিফ পাইলাম। জি 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 হুজুর। তার মানে এক আলিফ টানতে হবে, এবং জি সেটাকে বলা হবে মদ্দে তবাই। ঠিক আছে না? জি জি জহির ভাই, কিরকম হবে তাহলে? বাটা উচ্চারণ করে পড়ে শোনান তো। বা মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আসি 2 নম্বরে। এখানে এখানে বলা হয়েছিল জেরের বাম পাশে যজমলা ইয়া। এই যে জের, বা দেখতে পাচ্ছি, বায়ের নিচে একটা জের, যে জি যেটা জেরের পরে আছে ইয়া, ইয়া জজমালা ইয়া। ইয়ার উপরে আছে জজম। যজমালা ইয়া। হ্যাঁ, জজমলা ইয়া। তার মানে জেরের বাম পাশে, বাম পাশে মানে পরে আর কি, জেরের পরে বা জেরের বাম পাশে জজমেলা ইয়া থাকলে সেখানেও একালিফ টানতে হয়। জি বুঝতে পারলাম? জি 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 শরীফ ভাই, তাহলে কিরকম হবে বিটা এখানে? মানে বি হ্যাঁ, ঠিক আছে। এরপরে 3 নম্বর আছে শেষে, যে এই যে পেশের বামে পেশের বাম পাশে জজমালা জজমালা ওয়াও। ও তার মানে এই যে বায়ের উপরে পেশ দেখতে পাচ্ছি, আর তারপরে মানে বাম পাশে জজমালা ওয়াও দেখতে পাচ্ছি। জজমালা ও। তার মানে এখানেও একালিফ টানতে হবে। এটা আসাদ ভাই, কিরকম হবে টান টান দিয়ে পড়লে একালিফ? বু বু, মাশাল্লাহ। তাহলে এই যে শুরুতেই বলছিলাম মদের হরফ 3টি, ওয়াও, আলিফ, ইয়া। ইয়া ইয়া। তার মানে এই যে বায়ের পরে আলিফ, বায়ের পরে ইয়া, বায়ের পরে ওয়াও, ওয়াও, আলিফ, ইয়া পাওয়া গেল। জি 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 পাওয়া গেছে হুজুর, কিন্তু এনে দেওয়া আছে ওয়াও আলিফ ইয়া, আর বর্ণনা হয়েছে আগে আলিফ তারপরে ইয়া তারপরে ওয়াও। একটু সিরিয়াল পাল্টাই গেছে না? হ্যাঁ, সিরিয়াল সিরিয়াল সিরিয়ালটা পাল্টাইছে, ঠিক আছে। মূলত আলিফ, ইয়া, ওয়াও দরকার ছিল। জি 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 এটা হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে জবর জের পেশের দিকে লক্ষ্য করে আগে দেওয়া হয়েছে আর কি। এই জি জি জবর জের পেশ, 3টার মধ্যে আগে কোনটা? জবর না? জি জবর। জি জি তারপরে পরে জের, জের তারপরে পেশ। তা পেশ। ওইভাবে এখন জবরের সাথে আসে আলিফ, ইয়া জেরের সাথে আসে ইয়া, পেশের সাথে আসে ওয়াও। ওই হিসাবে একটু সিরিয়ালটা পাল্টাইছে। ঠিক আছে তো না? জি 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 বইয়া ভাই, বুঝতে পারছি না? জি 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 হ্যাঁ, তার মানে এই ওয়াও, আলিফ, ইয়া, এই 3টার কারণে মদ হয়। কখন হবে? যদি ওই 3টার সাথে যা যা দরকার, মানে আলিফের সাথে জবর দরকার,
ইয়ার সাথে জের দরকার, আর ওয়ের সাথে পেশ দরকার। আর একটা সহজ বিষয় মনে রাখবো, কোরআন শরীফ পড়তে এবং আরবি ব্যাকরণের দরকার হয়, যে জবরের সাথে আলিফের সবসময় বন্ধুত্ব থাকে, জেরের সাথে ইয়ার বন্ধুত্ব, পেশের সাথে ওয়ের বন্ধুত্ব। এটাকে আরবি ভাষায় বলা হয় উখত, মানে বোন। ওই যে অনেক কোম্পানি আছে না, যে সিস্টার কোম্পানি, যে একটা কোম্পানির অধীনে আর একটা কোম্পানি থাকে, ছোট কোম্পানি থাকে। জি যেরকম গ্রুপ অফ কোম্পানি, আরএফএল এর অধীনে কি আছে, ওই যে বেস্ট বাই, আরো কি কি আছে না, প্রাণ, অনেক। ভীষণ। এটা সেটা। তো একটা কোম্পানির অধীনে আরো কোম্পানি থাকে, এরকম মানে একটার সাথে একটা জড়িত, খুব ওতপ্রোত ভাবে জড়িত। এরকম জবরের সাথে সবসময় আলিফের সম্পর্ক, বায়ের সাথে জেরের ইয়ার সাথে সম্পর্ক, পেশের সাথে ওয়াবের সম্পর্ক। জেরের সাথে ইয়ার সম্পর্ক। হ্যাঁ, জেরের সাথে ইয়ার সম্পর্ক, সরি, হ্যাঁ। তাহলে ব্যাপারটা হলো এরকম। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জি হুজুর। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও হলে এক আলিফ টেনে পড়তে হবে। আর এই পদ্ধতিটাকে বলা হয় মদ্দে তবাই। মধ্যে তো ভাই এক আলিফ মদ আরো বিভিন্ন জায়গায় আসবে, বিভিন্ন ভাবে আসবে, সেটার ভিন্ন নাম হবে। এইরকম হলে সেটাকে বলবো মদ্দে তবাই। তো ভাই। ঠিক আছে। জি জি হুজুর। আচ্ছা, তাহলে বুঝে গেছি, আশা করছি সামনে সময় খুব একটা লাগবে না। আমরা তাহলে কে পড়তেছিলাম যেন, নাসির ভাই। নাসির ভাই, জি যদিও হুজুর। হ্যাঁ, এই দুইটা পড়ে শুনুন তো আমাদের কিভাবে পড়তে হবে, যদিও আমরা এখনো পড়ি নাই। হ্যাঁ, তা জবর তা, তা আলিফ জবর তা, আচ্ছা, আসাদ ভাই শোনান তো কি হবে এটা। তা জবর তা, তা আলিফ জবর তা। নাসির ভাই, বুঝতে পারলাম জি ব্যাপারটা? জি জি। হ্যাঁ, বলেন তাহলে। তা জবর তা, তা আলিফ জবর তা। না, শেষেরটা ঠিক আছে, প্রথমটা একটু কোনো টানই হবে না এখানে। এই হ্যাঁ এক, শুধু তাড়াতাড়ি। হ্যাঁ টান হবে না, কোনো কিছু নাই। তাড়াতাড়ি হ্যাঁ, তাড়াতাড়ি। তা তা, তাহলে, হ্যাঁ, তাহলে তা আপনি একটু, জবর তা, হ্যাঁ, এই আর তো ওটা হলো তা আলিফ জবর তা। মাশাআল্লাহ, ঠিক আছে। হ- মার্জুক, বুঝতে হ- পারতেছি আমরা? শুধু হরকত থাকলে আমরা তাড়াতাড়ি পড়বো। হ্যাঁ, মার্জুক বুঝতে পারছি। জি হুজুর। আচ্ছা, তাহলে মার্জুক বুঝতে থাকলে এটা আমাদেরকে পড়ে শোনান তো, এটা কি হবে? তা জবর তা, হ্যাঁ, আলিফ জবর তা। মাশাআল্লাহ, মার্জুক বুঝে গেছে। তারপরে আমাদের হারুন স্যার, এটা কি হবে? সা সা জবর সা, হুম, সা আলিফ জবর সা। মাশাআল্লাহ। জহির ভাই? সিন জবর সা, সিন আলিফ জবর সা। হ্যাঁ, আপনি মত ঠিক আছে, কিন্তু সিনে কিন্তু উচ্চারণে একটু ত্রুটি রয়ে গেছে আপনার, আবার বলেন। সিন জবর সা, হ্যাঁ, সিন আলিফ জবর সা। মাশাআল্লাহ। ভুয়া ভাই? জি। জহির ভাইয়ের পরেরটা। সোয়াদ জবর সোয়া, হুম, সোয়া আলিফ জবর সোয়া, আবার ভুয়া ভাই, আবার। সোয়াদ জবর সোয়া, হুম, সোয়াদ জবর সোয়া, হুম, আর সোয়াদ আলিফ জবর সোয়া। হ্যাঁ, কিন্তু ওই যে দ্বিতীয়বার টানটা তো সদের উপরে হবে না, আলিফ সহ উচ্চারণ যখন করব শেষে টান হবে। দুইটাই সদ, সদে কোনো টান নেই। টান হলো সদ আলিফ জবর স, ওই শেষে গিয়ে। আবার বলেন তো। সোয়াদ জবর সোয়া, হুম, সোয়াদ আলিফ জবর সোয়া। এই তো ঠিক আছে। হ্যাঁ, পরেরটা হুজুর, শরীফ জি। উনি তো সোয়াদ জবর সোয়া বলতেছে। সোয়াদ, সোয়াদ জবর স, না, সদ জবর স, স, সোয়া, সোয়া শোনা যায়, সোয়া না, স, স। স। এই যে মানে চ ছ আছে যে, ওই রকম স। জি জহির ভাই, ও একটু সোয়া এরকম শোনা গেছে, আপাতত আমরা মদের দিকে লক্ষ্য করছিলাম তো। তো মূলত আহ, ঠিকই আছে, একটু হয়তো ত্রুটি ছিল। মূলত হবে স। কি হবে? স। স স। আচ্ছা, আমাদের শরীফ ভাই, আপনি মনে হয় ক্লান্ত। জি, না বলেন। আচ্ছা, ওই পরেরটা শুনুন আমাদের। শিন জবর সা, শিন হুম, আলিফ জবর সা। মাশাআল্লাহ। আসাদ ভাই? হা জবর হা, হা হুম, আলিফ জবর হা। মাশাআল্লাহ। আমাদের রাজু ভাই? হা জবর হা, হা জবর হা। আবার রাজু ভাই, আবার।
হা জবর হা, হা হুম, আলিফ জবর হা, মাশাআল্লাহ। সাফওয়ান আছি, জি এটা আমাদের শুনান। রা জবর রা, রা আলিফ জবর রা, রা তাড়াহুড়া তাড়াহুড়া করা যাবে না, সাফওয়ান ধীরে সুস্থে। রা জবর রা, রা আলিফ জবর রা, রা না রা না না সাফওয়ান, এটা তো রা না, এটা কি? ভালো করে দেখেন তো আপনি। আবু বকর ভাই আছি? ওয়াও, হ্যাঁ জি সাফওয়ান। আছি। আচ্ছা ওয়াও সাফওয়ান, সাফওয়ান ফিরে গেছে। হ্যাঁ সাফওয়ান বলো। ওয়াও জবর ওয়া, হুম ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া উম সাফওয়ান, আপনি কিন্তু মনোযোগী ছিলেন না আজকে। হ্যাঁ, আপনি তো কখনো ভুল করেন না। আবার আবার খেয়াল করেন, প্রথমে হলো এই যে ওয়াও জবর ওয়া, কোনো টান নেই, বুঝতে পারছেন? জি পরেরটা হলো ওয়াও জবর ওয়া, একটু টান দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া ওয়া, কি হবে সাফওয়ান? ওয়া ওয়া, হ্যাঁ আবার বলেন তো বানান করে। ওয়াও জবর ওয়া, হুম, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া দ্বিতীয়টা টান দিবেন, ওয়াও আলিফ জবর ওয়া। আমার সাথে পড়েন সাফওয়ান, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া 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 ওয়া। ওয়া ওয়া, হ্যাঁ আবার বলেন বানান করে। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া মাশাআল্লাহ। হ্যাঁ আমাদের আবু বকর ভাই, এটা জি। কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম জবর লা, কা, কালা। মাশাআল্লাহ। আবার আবার কাফ আলিফ জবর কা, লাম জবর লা, কালা। মাশাআল্লাহ। হ্যাঁ আমাদের বলিনি মাসুম ভাই, বলিনি মাসুম ভাই, এটা কি হবে? মিম আলিফ জবর মা, হুম লাম জেল্লি কাবজের কি, মালিকি। হুম, হারুন ভাই আপনি বলছিলেন? জি বলছেন, বলে হারুন ভাই, আবার বলবো, আবার বলবো। হ্যাঁ আবার বলেন এটা। হ্যাঁ জি, হা জবর হি, হ্যাঁ হ্যাঁ, সিন আলিফ জবর তাড়াহুড়া নাই। হাজের, হ্যাঁ হাজের হি, হ্যাঁ সিন আলিফ জবর সা, হিসা, হুম, বা দুই পেশ বুন, হিসাবুন, মাশাআল্লাহ। সিনটা আর একটু স্পষ্ট করতে হবে, হিসা। হিসাবুন, হ্যাঁ উম, হিসাবুন। একদমই আজকে পড়া শুনিনি। আর কেউ আছে এখানে এই যে এই কটার মধ্যে পড়ি নেই? সবাই শুনেছি ইনশাল্লাহ। শরীফ স্যার আপনি আমাদের এটা শোনাবেন জি। আবার। আইন আলিফ জবর আ, হুম সিনজের সি, স্যার, গ, সরি, গইন আলিফ জবর গ, সিনজের সি, গসি, কবদি পেশকুন, গসি গ, গসি, গসিকুন, আবার বলেন স্যার, আবার বলেন, গসিকুন। বানান করে, আবার বানান করে। গাইন, গইন আলিফ জবর গ, হুম সিনজের সি, গসি, হুম, কবদি পেশকুন, গসিকুন। মাশাআল্লাহ। আসাদ ভাই, হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন। এই মাঝখানেরটা আপনার একটু টান হয়ে গেছে, আবার বলেন তো। হা, হা সিদ্দিক। আলিফ জবর হা, সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হা সি দিন। এবার আবার হাতে টান হয় নাই, তখন শেষে হয়েছে, প্রথমবার হয়নি। আবার বলেন। হা, হা আলিফ জবর হা, সিন হুম, জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন। মাশাআল্লাহ। সুন্দর। হ্যাঁ আবু বকর ভাই, আমরা এটা শোনাবো। জি উস্তাদ। জি রাজের রি, হ্যাঁ, জিম আলিফ জবর জা, লাম পেশ লু, রিজালুন।
হ্যাঁ, আবার আবু বকর ভাই তাড়াহুড়া করেন না, ধীরে সুস্থে দেখে দেখে বলেন। ধন্যবাদ। হুম রাজের রি, হুম জিম আলিফ জবর জা, হুম এ পেশ এ লুন। না, ওই লাম পরে যান, আগে দুইটা মিলান, মিলাই মিলাই আগাবেন, তাহলে সহজ হবে। ও রিজা, হ্যাঁ, লাম পেশ লুন, লাম, রি, লাম দুই পেশ লুন, হ্যাঁ, রিজালুন, এই রি টান হয়ে গেল, টান হবে না। রিজা, রিজাল। হুম, রিজালুন। এই রটা মানে রিটা, রিটা কি মোটা হবে না চিকন হবে বলতে পারবেন? আবু বকর ভাই মনে আছে? ভুলে গেছি উস্তাদ। আচ্ছা, এটা আমাদের কে বলবেন? আমাদের মাসুম আমি ভাই বলি বলেন তো। হুজুর, আমি বলবো। আচ্ছা বলেন, শরীফ স্যার বলেন। মোটা না চিকন? এটা শুধু এটা বলবেন পাতলা হবে স্যার, হুজুর চিকন হবে। হ্যাঁ, পাতলা, পাতলাই বলা যায়। হ্যাঁ, পাতলা রিজা রিজালুন। আচ্ছা, মাসুম ভাই বলেন পাতলা হবে কেন এটা? এই যে নিচে জের তাই, হ্যাঁ, আবু বকর ভাই এবার রয়ের নিচে জের তাই। এবার মনে পড়ছে? জি জি উস্তাদ। আসাদ ভাই মোটা হবে কখন? র, জবর আর জবর পেশ। আর পেশ থাকলে। আচ্ছা, সুন্দর। তাহলে আবু বকর ভাই রি, হ্যাঁ রি, জি রি, জি রি আমরা বলা যাবে না, রি আমরা বলা যাবে না, রি রি, বললে জি মোটা হয়ে যাবে, রি জি বলা যাবে না, রি রি। রি, হ্যাঁ, কি হবে তাহলে? রিজালুন। রি, জি রিজালুন। রিজাল। আর এই জিমটা কিভাবে পড়তে হবে মনে আছে আবু বকর ভাই? জোর দিয়া। জি বলা যাবে না ভুয়া ভাই, বলা যাবে না, আগে থেকে বলা যাবে না। আবু বকর ভাই মনে মনে আছে জিমটা কিভাবে পড়তে হবে? যা, যা। না মানে এটার একটা পরিভাষা আছে, মানে আমরা কিভাবে পড়বো এটার বলবেন, এটা আমাদের জহির ভাই রাজু বলতে বলবেন। চাই হুজুর। জি, রাজু ভাই বলতে চান? রাজু, জি স্যার হুজুর। আচ্ছা, আপনার কাছে আসবো, জহির ভাই আপনি বলেন। শক্ত করে, শক্ত করে, শক্ত করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে রাজু ভাই এবার বলেন শক্ত করে আর কোনটা কোনটাকে পড়তে হবে জিমের সাথে? শিন, শক্ত করে পড়তে হবে 3টি হরফ। আচ্ছা রাজু ভাই বলুক। হ্যাঁ, শিন একটা, আর একটা কি? আর একটা হচ্ছে ইয়া। ইয়া, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আবু বকর ভাই এটা জিমটা জি শক্ত করতে হবে, প্রথমে চিকন তারপরে শক্ত। রিজালুন, রি, রিজাল। রিজালুন, রিজালুন। রিজালুন। হ্যাঁ, আমাদের জহির ভাই এটা বলেন তো। জিমজেরে, জিমজেরে জি, বা আলিফ জবর বা, জিবা, সরি সরি হুজুর। ঠিক আছে তো, ঠিক আছে তো, জিমজে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো, আপনি সরি হ্যাঁ, বলছেন পড়লেই কেন? হবে, পড়লেই হবে। হ্যাঁ না ঠিক আছে। হ্যাঁ আর লাম জহির ভাই তো দ্বীপে, ভালোই পারে, পড়লেই হবে হুজুর। লাম দ্বীপে শিলুন, হ্যাঁ, এই তো। জিবালুন। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। জিবালুন। হুজুর, এটা আমি বললাম তো জহির ভাই ভালো পারে। পবিত্র কোরআনে অনেকবার আসছে এটা। জিবালুন তো পাহাড়, এই আল্লাহ তাআলা পৃথিবীতে পাহাড় কেন সৃষ্টি করছে এই ব্যাপারে অনেক আলোচনা আসছে। শরীফ ভাই কি বলছিলেন স্পষ্ট বুঝি নাই। ও, বলছি যে জহির ভাই তো হুজুর ভালোই পারে, উনি তো সুন্দর পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। জহির এই ভাই তো। কিন্তু নিয়মিত ভিডিও দেয়। নিয়মিত ভিডিও দেয় এবং হ্যাঁ, না গুরুত্ব আছে। আমার তো মনে হয় জহির ভাই চেষ্টা আমাদের করছি, ভিতরে চেষ্টা সবচেয়ে ভালো করছি। জহির ভাই পারে। চেষ্টা করে না উনি আমি কিন্তু। না চেষ্টা করছি আর কি, না, চেষ্টা জহির করছি, ভাই চেষ্টা পারি না, করে খুব, ঠিক চেষ্টা আছে। করছি। অনেকেই পড়ি, কিন্তু আমরা অনেকে ভিডিও দেই না, যে আমাদের কয়েক ভাই আছি নিয়মিত দেই, বাকিরা দেই না, মাঝে মাঝে দেই না। এ না দিলে কিন্তু আমাদের কনফিডেন্স তৈরি হবে না। আমি কিন্তু ভিডিও দিতে আপনাদেরকে এত বলি, আমার তো লাভ এক জায়গাতে বলছি, যে আপনাদের যদি কোরআন শিখাতে পারি আল্লাহর কাছে আমি প্রতিদান পাবো, এছাড়া আর কোনো লাভ নেই। জি। কিন্তু হুজুর, আপনার, ভিডিও দেওয়ার পরে হুজুর, জি, ভিডিও দেওয়ার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিজের ভুলটা নিজেই ধরা যায়। হ্যাঁ, নিজের ধরা যায়, রেকর্ড করতে গিয়ে অনেক সময় নিজেরটা নিজের চোখে পড়ে যায়, তখন রেকর্ডটা বাদ গিয়ে আবার রেকর্ড করতে হয়। হ্যাঁ, জি হ্যাঁ। হুজুর, কয়েকবার জি করা লাগে। হুজুর। হ্যাঁ, তাহলে এই যে নিজের ভুল নিজে ধরতে পারা, যদি এই চর্চাটা নিজে নিজে না করি তাহলে কোরআন কিভাবে পড়বো? কোরআন তো একা একাই পড়তে জি হবে। খতম তো ওস্তাদের সামনে জি দেওয়া অনেকের পক্ষে সম্ভব না, এটা মানে বলা যায় 90% পক্ষে সম্ভব না। পুরা কোরআন তো হুজুর উস্তাদ ঘুরে থাকবে না। হ্যাঁ, সম্ভাবনা এভাবে রাখা, তার মানে নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে আমি নিজেই পারবো। জি তাহলে এই ভিডিওগুলো দিলে আমার কোনো লাভ নাই, কিন্তু আপনাদের অনেক অনেক লাভ আছে। জি আপনারা জি যে জি যে উদ্দেশ্যে আসছেন, এই সময়টা
সার্থক হবে, আর যদি না দেন তাহলে এই অপচয় হবে। আচ্ছা, তাহলে নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আর দুইটা পড়া আছে সহজ, যেহেতু প্রথমটা সবাই পেরে গেছি, বুঝে গেছি, এগুলা একটু পড়ি আমার সাথে, হ্যাঁ। জি জি, জিম জের জি, জিঞ্জের জি, জিম ইয়াজের জি, ইয়াজের জি, জি জি, জি জি জি, জি জি, জি জি, ঝাজের ঝি, জাদের জি, ঝায়াজের ঝি, জায়াদের জি, ঝি ঝি, জি জি, জালজের জি, জাদের জি, জালিয়াজের জি, রালিয়াদের জি, জি জি, জি জি জি। জি জি, আপনারা কি খেয়াল করছেন এই তিনটা একরকমই প্রায় উচ্চারণ, জি জি, কিন্তু ব্যবধান উচ্চারণের অনেক ধরনটা বেশি, কিন্তু জি ব্যবধান তিনটার মধ্যে অনেক বেশি। খেয়াল করছেন সবাই বিষয়টা? জি জি মার্জুক বলেন জি তো, হুজুর। মার্জুক বলেন তো কি কি ব্যবধান আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়টার মধ্যে? এটা আপনি পারবেন, এটা আপনি পড়ে গেছেন। জিম শক্ত করে পড়তে হয়, হুম ঝা সিটি আওয়াজ করে পড়তে হয়, হুম। জাল নরম করে পড়তে হয়। মাশাআল্লাহ, দেখছেন মার্জুক ধরে ফেলছে সবগুলো, আমরা হ্যাঁ হ্যাঁ অনেকেই ধরতে পারছি। জি হুজুর। দাজের দি, তাজের তাদের জি, দালিয়াজের দি, দালিয়াদের জি, দিদি, দিদি, কফজের কি, কফজের কফজের জি, কফিয়াজের কি, কফিয়াদের জি, কি হ্যাঁ কি কি কি। কি এখানে একটু খেয়াল করবেন, কি কাবজের কি বলা যাবে না, কফজের কি। কফজের কি, কি যারা যারা ছোটবেলায় গ্রামে ছিলেন, গ্রামে ডাহুক ডাকে না, ডাহুক, জি কি কি কি, ওই ওই রকম হ্যাঁ। কি কি, কি, কি কি, কি কি। কেউকে লামজের লি, তামজের তাদের লি, লামিয়াজের লি, লামিয়া লিলি, লিলি, কাবজের কি, কাবজের কি কাফিয়াজের কি, কফিয়াদের কি কি, কি কি দজের দি, জি, দদিয়া, দদিয়াজের দি, কফিয়াদের জি, দিদি। দিদি এই যে আগে একবার গেছে দিদি, দেখতে পাচ্ছেন? জি, এটা হলো দাল সরাসরি দি, আর এটা হলো দুই, দুই একটু মোটা, একটু একটু মোটা হবে। হ্যাঁ। যদি এটা মাখরাজ আছে, মাখরাজ বোঝাতে গেলে অনেক কষ্ট হবে, শুধু একটু এতটুকু পার্থক্য করেন, দি স্বাভাবিক, আর এটা হলো একটু মোটা, দি। হুজুর জি হুজুর ওয়ালা দলিন, হ্যাঁ হ্যাঁ। এইটাই দলিন বানাতে যে হুজুর 4 মাস ধরে চেষ্টা করেছি, এখন মনে হয় একটু হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তো এই দলিনের দত, হ্যাঁ, তাহলে দিদি, 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 র জবর র, জবর হায়া জের হি, হাই, রহি, মিম দুই পেশ মুন, মিম পেশ মুন, রহিমুন, রহিমুন, রহিমুন। রহিমুন, আর একটা বিষয় খেয়াল করছেন যে এতক্ষণ আমাদের টান ছিল শেষে,
জি জি। এখন কিন্তু এই যে মাঝখানে চলে আসছে, হরফের মাঝখানে, হরকতের শব্দের মাঝখানে। হ্যাঁ, জি 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 আর এই যে উপরের দুই লাইন ছিল জবরের চর্চা, মানে জবরের সাথে প্রত্যেকটা খালি আলিফ দেখতে পাচ্ছেন, সবগুলোর শেষে খালি আলিফ। জি জি আর এখন কিন্তু জেরের বাম পাশে জজমালা ইয়া, প্রত্যেকটা ইয়া দেখতে পাচ্ছেন, জজমালা ইয়া প্রত্যেকটা। জি 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 জজমলা জি ইয়া। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইয়া এতক্ষণ ছিল শেষে, আবার ইয়া এই যে এই লাইনে, শেষের লাইনে ইয়া চলে আসে মাঝে, বুঝছেন? তাহলে রহিমুন, রহিমুন র জবর র, র জবর র, হাজের হি, হা ইয়া জের হি, হাইয়াজের হাইয়াজের ইয়াজের হি হি রহি, রহি মিম দুই পেশ মুন, বিপেশমুন রহিমুন। রহিমুন। আমরা শুরুতে পড়ে আসছিলাম না, বিসমিল্লাহির রহমানির রহিম, জি এই হলো সেই রহিম। রহিম। তারপরে এখন আর বানান করব না, নাঈমুন, নাঈমুন, নাঈমুন। নাঈমুন রাজু ভাই, এটা কিভাবে হলো নাঈমুন? নু জবর না, হুম আইন ইয়াজের ই, হুম মিম দুই পেশ মুন, নাঈমুন। হ্যাঁ, আপনার উচ্চারণ ঠিক আছে, কিন্তু মিলানোর সময় একটু যতটুক বানান করবো অতটুক পেছনের সাথে মিলিয়ে মিলিয়ে আগাবো, হ্যাঁ, সামনে থেকে। জি জি। জি লাতিফুন, লাতিফুন লাতিফুন। লাতিফুন এটা কিন্তু তা, তা বলা যাবে না, ত, হ্যাঁ, ত। হ্যাঁ, লাতিফুন। লাতিফুন এটাও সহজে মনে রাখার জন্য ওই যেরকম দাল আর দদ, মানে এটা স্বাভাবিক আর এটা একটু মোটা, অনুরূপ ভাবে তা আর তায়ের মাঝে পার্থক্য করবেন। তা হলে স্বাভাবিক আর ত হলে একটু মোটা, তাহলে লাতিফুন। লাতিফুন হামিদুন, হামিদুন হামিদুন। হামিদুন আবু বকর ভাই কিভাবে হলো? হা জবর হা, হা জবর হা, মিম মিম ইয়াজের মি, মি, আমি দাল দুই পেশ মুন, দাল দুই পেশ দুন, হামিদুন। হামিদুন। রাজু ভাই, আপনার কাছে শুনছি তো, এখন শুনছিলাম আবু বকর ভাইয়ের কাছ থেকে। সরি আচ্ছা বুঝতে পারিনি হুজুর। আচ্ছা, ঠিক আছে, দুজনেরটাই সুন্দর হয়েছে, আমি দুজনেরটাই শুনছি। কারিমুন, কারীমুন কারিমুন। কারীমুন সামিউন, সামিউন আইন শেষে, হ্যাঁ, উন উন। জি মুন, উন উন সামিউন। উন নুর ইসলাম ভাই কিভাবে হলো সামিউন? সিন জবর সা, মিম ইয়াজের মি, আইন দুই পেশ কোন, সামিউন। সামিউন। হ্যাঁ, ওই যে আপনাকেও একই কথা, ওই মিলানোর সময় একটু মিলায়া মিলিয়ে সামনে আগাবো, পুরোটা বানান করে শেষে একসাথে মিলাবো এরকম না, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। ভাইয়া ভাইয়া মিলাতে হবে। এমনি উচ্চারণ ঠিক আছে আপনার। মাজিদুন, মাজিদুন মাজিদুন। মাজিদুন তাজরি, তাজরি দেখতে পাচ্ছেন মদ শেষে চলে আসছে। জি এই যে রয়ের নিচে যে, তারপরে জজমালা ইয়া, জজমলা ইয়া। তাজরি, তাজরি তাজরি। শরীফ স্যার, এটা কি হবে? একটু বড় করে দিন। হ্যাঁ হামজা পেশ হামজা অ পেশ উ উ মাশাআল্লাহ। বুয়া ভাই, পরেরটা। জি। আইন পেশ উ, আইন ওয়াব পেশ উ, উ উ। মাশাআল্লাহ। হারুন রশিদ ভাই। জি। ইয়া পেশ ইউ, হুম ইয়া ওয়া পেশ উ ইউ, আবার ইউ ইউ, প্রথম ঠিক আছে, ইয়া দ্বিতীয়টা একটু। হ্যাঁ ইয়া ইয়া ওয়া পেশ ইউ, হুম
তাহলে ইউ পুরো ইউ হ্যাঁ ইউ 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 এক ইউ একই শুধু টান হবে আর কিছুই না। ইউ জি এই ইউটাকেই ইউ টান টান ইউ দিলে হবে। হ্যাঁ জি হুজুর। তারপরে আসাদ ভাই খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খু খু, আবার খ খ খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খু খু, খুতে টান, প্রথমে খুতে টান হচ্ছে, টান হবে না, খু খু। খু খু, আবার বলেন আসাদ ভাই। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খু খু, এখনো হালকা টান হয়ে যাচ্ছে, 1% টান এখনো আছে, একদমই হবে না, খু খু। আবার হ্যাঁ হ্যাঁ বলি, আবার বলেন। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খু খু, হ্যাঁ ঠিক আছে, এখন একটু টান আছে আপনার, আপনি রেকর্ডটা দেখেন, এখনো হালকা টান আছে। খু খু, খু প্রথমে টান দেওয়াই যাবে না, একদম খু বলে পরের খুতে চলে যেতে হবে, খু খু। খু খু, হ্যাঁ এরকম ঠিক আছে। নুর ইসলাম ভাই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? গাইন পেশ গু, হ্যাঁ গাইন পেশ গু, গাইন এইসব পেশ কিছু গু, নাই নুর ইসলাম ভাই, এসব কিছু নাই, গাইন খা রা এসব নাই। গাইন পেশ গু, না না গাইন বলতে কিছু না নাই গাইন ভাই। না। গয়েন গয়েন কি হবে এটা? গইন হ্যাঁ আপনি, গইন হ্যাঁ গইন। গইন পেশ গু, হুম গইন ওয়া পেশ গু, হ্যাঁ গু গু, হ্যাঁ গুগু, গু গু, বুবু বলে ডাকি না আমরা, ওইরকম গুগু। গুগু জহির ভাই ফা পেশ ফু, ফাওয়া পেশ ফু, ফুফু। পরেরটা ভুইয়া ভাই, কোনটা কোনটা? শেষেরটার জি, আগেরটা। বুবু, হ্যাঁ বানান করে, একটু বানান করে আমাদের শোনান। বা পেশ বু, বা ওয়া পেশ বু, বুবু। মাশাআল্লাহ। নাসির ভাই পরেরটা। মিম পেশ মু, মিম ওয়াও পেশ মু, মু মু, মাশাআল্লাহ। মাসুম ভাই। রা পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। মাশাআল্লাহ। আবু বকর ভাই। বা পেশ বু, বা পেশ বু, র পেশ রু, বুরু, জিন দুই পেশ জুন, বুরু জুন, মাশাআল্লাহ। জিমটা আরেকটু শক্ত করেন। বুরু জুন, বরু, রটা মোটা, বরু জুন। বুরু জুন। শক্ত করার সময় শক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যখন আওয়াজটা আপনার একদম মুখমণ্ডল, চোয়াল, দাড়ি এই জায়গাগুলো ঝিরঝির করে ওঠে, তখন বুঝবেন যে শক্ত হয়েছে। বরু জুন। বুরু জুন, বুরু জুন। হ্যাঁ তারপরে মারজুক। সিন পেশ সু, হা ওয়াও পেশ হু, সুহু, রা দুই পেশ রু, সুহুরুন। মাশাআল্লাহ। সাফওয়ান। সিন পেশ সু, কাফ পেশ কু, কাফ পেশ কু, সাফওয়ান, সাফওয়ান আবার আবার তাড়াহুড়া করবেন না, আগে ভালো করে দেখে নেন। সিন পেশ সু, কাফ পেশ কু, হ্যাঁ কাফ ও পেশ কু, হ্যাঁ শুকু, রা হ্যাঁ দুই পেশ রুন, হ্যাঁ শুকুরুন। মাশাআল্লাহ। আপনি আগেরটাও বলেন তো সাফওয়ান, তাহলে আগেরটাও বলেন। সিন জবর শা, হুম আয় হায়, কোন কি? সিন পেশ সু, হা পেশ হু, হাওয়া পেশ হু, রা দুই পেশ রুন, শুহুরুন। আবার বলেন, বানানটা উচ্চারণ ঠিক আছে, বানানটা আবার বলেন। সিন পেশ সু, হা পেশ হু, হাওয়া পেশ হু, হ্যাঁ শুহু। আপনার সাফওয়ান, আপনি যে ভুলটা করেন, ভুলটা আপনার নিয়মে হয়ে যাচ্ছে, মানে প্রথম প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে
হা পেশ বলেন বা পরে আবার মিলায় বলেন, তখন আমরা বুঝতে পারি না যে আসলে এটা ভুল হচ্ছে নাকি আপনি এইভাবেই পড়তেছেন। তাহলে মনোযোগের অভাব হুজুর। হ্যাঁ, না এই বিগত কয়েকদিন তো সাফওয়ান খুব ভালোভাবে আমাদের পারফরমেন্স দেখাইছে। সাফওয়ান, সিন পেশ সু, তারপরে কি? হা পেশ হু, হুম, হাওয়া পেশ হু। এই যে এখনো একই কথা বলেন, আমরা বুঝতে পারছি না যে আসলে আপনি কি ভুল করতেছেন নাকি সঠিক এইভাবেই পড়তেছেন। আবার বলেন, সিনের পরে কি? এটা সিনের পরে সিন পেশ সু, তারপরে কি? হাওয়া পেশ হু। হ্যাঁ, এই তো ঠিক আছে। মাঝখানে আবার আরেকটা হাফান কোথায়? তাহলে সিন পেশ সু, তারপরে বলেন সাফওয়ান। হাওয়া পেশ হু, হাওয়া পেশ টান সু দেন, হু। টান দিতে হবে। হাওয়া পেশ হু। হাওয়া পেশ হু। টান কেন দিবেন বুঝতে পারছেন? টান কেন দিবেন আপনি বলেন তো, এখানে টান কেন দিবেন? মদ আছে। হ্যাঁ, মদ আছে। মদ কিভাবে হলো বলেন? মদ কিভাবে হলো? আসাদ ভাই বলতে পারবো মদটা কিভাবে হলো এখানে? জি হুজুর। কিভাবে হলো? পেশের মামে যজমালা ওয়াও। হ্যাঁ, মাশাআল্লাহ। সাফওয়ান দেখতে পাচ্ছেন, এই যে হায়ের উপরে পেশ, তারপরে ওয়াও আছে, ওয়াওয়ের উপরে যজম আছে, মানে যজমালা ওয়াও আছে। সাফওয়ান মনে আছে? জি। এটাকে কি বলা হয়? এই মদকে, মদের নাম কি এই মদের? রাজু ভাই, এই মদের নাম কি? সবাই হ্যাঁ, মদ্দে তবাই। আচ্ছা, ঠিক আছে, সামনে যাচ্ছি। এটা শোনাবেন জহির ভাই। কফ পেশ কু, লাম পেশ লু, কুলু, বা দুই পেশ গুন, কুলুবুন। মাশাআল্লাহ। হারুনা রশিদ ভাই। মিউট আছেন হারুন ভাই, আপনি মিউট আছেন, শুনতে পাচ্ছি না। হামজা জবর আ, হ্যাঁ। আইন ওয়া পেশ উ, হুম। আ উ, হুম। জাল পেশ জু, আ উ জু। হ্যাঁ, আমরা যে আউযুবিল্লাহ পড়ি সেই আউযু এটা শেষেরটা। হারুন রশিদ ভাই, এই জায়গাটা আপনি আরেকটু ঠিক করতে হবে, আবার বলেন। আ, আউ জু, না, জু একটু আউ জু, জু, হ্যাঁ এই তো, জিহ্বার আগা। আউ জু, আউ জিহ্বার জু, জিহ্বার আগা উপরে দাঁতের সাথে লাগালে অটোমেটিকলি নরম হয়ে যাবে। আউ আউযু। জু, হ্যাঁ, আউ জু, হ্যাঁ এই তো আউ ঠিক আছে। জু। জি হুম। হুজুর। আজকের পড়া একদমই শোনাইতে পারিনি এমন কেউ আছে কি? আজকের পড়া একদমই অংশ নেই নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই নিচ্ছি মনে হয়। নাসির ভাই, এটা শোনাবো। মিম সিন জবর মাস। হুম। আবার আবার। মিম সিন জবর মাস। মাসুম ভাই কি হবে? মিম মিম শিন জবর মাস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নাসির ভাই এবার বলেন। মিম সিন জবর মাস। না, হলো না তো। আবার মাসুম ভাই আবার শোনান। মিম মিম শিন জবর মাস। হ্যাঁ, এবার বলেন নাসির ভাই। মিম সিন জবর মাস। হ্যাঁ, মাস। হ্যাঁ মাস হু, হাফেশ হু, দাল দুপেশ দুন। হ্যাঁ, মাস হু দুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার বলেন। মাস হু দুন। শুন, ভৈয়া ভাই, এটা বানান করতে হবে না, শুধু বলেন এটা কি শেষেরটা। মাহফুজুন। মাহফুজুন। জহির ভাই। মাহফুজুন। মাহ, হাঁটা গলার মাঝখানে যাবে। মাহ। মাহফুজুন। সবাই আমার সাথে একটু পড়েন। মাহফুজুন। মাহফুজুন। হাঁটা গলার মাঝে নিতে হবে আর শেষে জটা নরম করতে হবে। মাহফুজুন। মাহফুজুন, মাহফুজুন। মাহফুজুন, হ্যাঁ হ্যাঁ, জহির ভাই এবার বলেন। মাসুম ভাই। মাহফুজুন। হারুন ভাই। মাহফুজুন, হাঁটা হচ্ছে না, আপনার হা হয়ে যাচ্ছে। মাহ,
মাহ মাহ মা- মাহ হ্যাঁ মাহফুজুন আপনার জালটা নরম হয়েছে ঠিক আছে, কিন্তু হাটা এখনো গলার মাঝখানে যাচ্ছে না। মাহ মাহফুজুন। মাহ হা হা মাহফুজ এই যে একটু হালকা হালকা হা করে আওয়াজটা ভেতর থেকে বের করেন। হা 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 মাহ 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 মাহফুজুন। মাহফুজুন শরীফ ভাই জি কি এটা? মাহফুজুন রাজু ভাই? মাহফুজুন মারজুক? মাহফুজুন নুর ইসলাম ভাই? মাহফুজুন চমৎকার হয়েছে আপনারটা। হ্যাঁ সাফওয়ান? মাহফুজুন আবার? মাহফুজুন হ্যাঁ আসাদ ভাই আছেন? কি হবে এটা? মাহফুজুন হ্যাঁ আবু বকর ভাই? মাহফুজুন শুরুর হাটা একটু গলার মাঝখানে নিতে হবে। আমার দিকে একটু তাকান, প্রথমে লক্ষ্য করেন। আচ্ছা পরে বলেন, আগে আগে একটু লক্ষ্য করেন। এই যে হালকা হা করে আওয়াজটা ভেতর থেকে আনেন। মাহ মাহ এভাবে করেন। হ্যাঁ শুধু প্রথমে হাটা শুদ্ধ করেন, পরে বাকিটা হবে। হা হা মাহ মাহফুজুন। মাহফুজুন হ্যাঁ আবু বকর ভাই বলেন। মাহফুজুন সবাই শুনি, আবু বকর ভাই বলেন। মাহফুজুন আরেকটু চর্চা করতে হবে আবু বকর ভাই, আরেকটু চর্চা করবেন হাটা। হ্যাঁ হাটা জি এখনো জি আপনার হয়ে গেছে প্রায়, এখন একটু বাকি আছে। আর একটু চর্চা করলে, বিশেষ করে আমাদের আজকের পড়ায় বা বিগত পড়ায় হাটা যেই 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 জায়গায় আছে বা যেই যেই ওয়ার্ডের মধ্যে হা আছে, ওইগুলো একটু কয়েকবার বারবার পড়বেন। হ্যাঁ জি একবার গলায় উঠে গেলে ইনশাআল্লাহ আর বলবেন না। কোরআন এমন একটা মুজিজা, আল্লাহ তাআলা এমন এক মহাবাণী, যে একবার কেউ শিখলে খুব সহজে এটা বলে না। এবং এবং তার তার কাছে এটা অনেক অনেক সহজ মনে হয়। প্রথমে মনে হয় কঠিন, আসলে কঠিন না। তাহলে আজকে আমাদের সবাই পড়লাম, কেউ তো বাকি নাই ইনশাল্লাহ, একদমই শুনে নেই কেউ আছি? জি না। একটা পড়া বাদ পড়ছে হুজুর, এই যে মাঝখানে এটা শুকুরুন। না ওটা শোনাইছিল তো, হ্যাঁ পড়া সাফওয়ান হয়েছে সাফওয়ান শোনাইছিল তো। তারপর পড়াইছে আপন বাড়িছিল এটা হুজুর শুহুরুন। দুটেই দুটেই না না সুহুরুন প্রথমে মারজুক পড়াইছিল, পরে সাফওয়ানের কাছে আবার গেছিলাম পিছনে আমরা, জি এটা জি জি পড়াইছিল। হুজুর। সাফওয়ান সাফওয়ান আপনি কি পড়াইছিলেন বলেন তো? সুহুরুন হ্যাঁ কোনটা পড়েন? না রে, আজকে তো আপনার অবস্থা কাহিল দেখতেছি। এটা সাফওয়ান আপনি কি পরীক্ষা চলে? জি হুজুর হ্যাঁ, আপনি কি পরীক্ষার দিকে মনোযোগ দিচ্ছেন মনে হয়। এই যে এটা এটা শোনান আমাদের। সিন পেশু না সিন না, শিন শিন বলেন। দাঁড়ান দাঁড়ান, শিন শিন পে শু। সিন পেশু এই তো হ্যাঁ সিন পেশু হ্যাঁ। হাওয়া পেশু কি বলে ওদিকে না তো, এটা ভালো হুজুর। এটা আবার শু হয় কেমনে? এই যে এটা এটা শিন পে শু। সিন পেশু এই যা বলে যাচ্ছেন। মাসুম ভাই বলেন তো, সাফান ভালো করে শুনেন শিন এটা। পেশু হ্যাঁ শিন পেশু হ্যাঁ কাফ পেশু শুকু রদ হ্যাঁ দুই পেশরুন শুকুরুন। মাশাআল্লাহ। আমরা আরিফ ভাইকে দেখছিলাম, আরিফ ভাই মনে হয় চলে গেছেন সম্ভবত। আচ্ছা আমাদের পড়া কোথায় গেল? ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষ করতে পারি। হ্যাঁ জি 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 হুজুর। জি জি ঠিক হুজুর আছে। লিভ নিচ্ছি আমি, আসাদ ভাই। আচ্ছা আসাদ ভাই, আসসালামু আমাদের ক্লাস আলাইকুম এমনি তো রহমতুল্লাহ। শেষ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ওই হারুন ভাই সালাম দিছেন, আবার পরে কে, মানে আসাদ ভাই পরে সালাম কে দিছেন খেয়াল করি নাই, বলেন সমস্যা নাই। রাজু ভাই দিছিলাম মনে হয় হুজুর। আচ্ছা রাজু ভাই দিছেন, আপনি তো জানেন ভাই, হারুন ভাই জানে কিনা এই জন্য বলছিলাম যে মানে আমরা শেষের দিকে এখন তো অনেকে যাবো, তো যদি সবাই সালাম দেই তো সালামের উত্তর দিতে বা সালাম বিনিময় করতে করতে আমাদের বেশ কিছু সময় নষ্ট হবে। এই কারণে সবার পক্ষ থেকে শেষে আমি সালাম দিয়ে দিব, আপনারা শুধু উত্তর নিয়ে চলে যাবেন একসাথে। আর আর শুরুতে যখন আসি আমরা, তখন তো একে একে আসি, সবাই একসাথে আসি না, ওই সময় একে অপরের সালাম বিনিময় করব। ঠিক আছে হুজুর।
ইনশাআল্লাহ। তাহলে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।